ফের হাকিম বদল করতে সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়ে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরাতে কোনো নির্দেশ দেবে না তারা। এমনকি মামলা সংক্রান্ত খবর সংবাদ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারির যে আবেদন করেছিলেন অভিষেক, তাতেও কর্ণপাত করেনি সর্বোচ্চ আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। একই সঙ্গে তাঁর দাবি ছিল, এজলাসে বিচারপতি সিনহা যে মন্তব্য করছেন তা সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ায় তাঁর মানহানি হচ্ছে। তাই ওই মামলাগুলি নিয়ে যাবতীয় সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক আদালত। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এই ধরনের কোনো নির্দেশ দেবে না আদালত। প্রয়োজনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন অভিষেক। বলে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি অনাস্থা জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। সেই আবেদনের প্রেক্ষিতে দুইটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই মামলার শুনানি কার এজলাসে হবে তা নির্ধারণ করার দায়িত্ব দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাগুলি পাঠান।